তো বন্ধুরা দেখো, আমি একটি কাপড় নিয়ে নিয়েছি 34 ইঞ্চি লম্বা ও 21 ইঞ্চি চওড়া। দেখো, কাঁথার কিন্তু কোনো মাপ নেই। আমি বাচ্চাদের কাঁথা বানাচ্ছি, এইভাবে কিন্তু তোমরা বড়দের কাঁথাও বানাতে পারো। আমি 2 ভাঁজের একটি কাপড় নিয়েছি, কেন কি খুব গরম, তাই আমি পাতলা কাঁথা বানাবো। এবার আমি আমার কাপড়টি 3 দিকে খোলা, একদিক কিন্তু বন্ধই রয়েছে। কাপড়টাকে উল্টে নেব, উল্টে নিয়ে আমি 3 দিকে ভাঁজ দেব। একটুখানি খোলা রেখে বাকি 3 দিক আমি সেলাই করে নেব। দেখো, কোনো কঠিন কিছু নয়, একদম ইজি। আমরা যারা হাতে কাঁথা সেলাই করতে পারি না তাদের জন্য মেশিন রয়েছে, এটা তো ভীষণই ইজি। কিন্তু বাচ্চাদের কাঁথা সেলাই না করলেও হয় না, ওদের তো অনেক কাঁথা লাগে। তো আমি তো হাতে পারি না, সেই জন্য আমি মেশিনেই করে নিচ্ছি। তো দেখো, এইভাবে আমি উল্টে নিয়ে, তোমরা যদি চাও আরও মোটা কাঁথা বানাবে তো কাপড়টিকে আরও বাড়িয়ে নেবে, 4 ভাঁজের কাপড় নিয়ে নেবে। দেখো, আমি একটুখানি খোলা রেখে বাকি কিন্তু সব আটকে দিয়েছি। এবার আমি হাতটাকে ঢুকিয়ে কাপড়টাকে পুরো বাইরে বের করে সোজা দিক করে নিলাম, দেখতে পাচ্ছ। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, যেখানে একটু ফাঁকা ছিল সেই জায়গাটা কিন্তু আমি এইভাবে আটকে নেব মুখটাকে। দেখো, আটকে নিচ্ছি। এইভাবে পুরো কোনাকুনি করে, এই কোনা থেকে আরেক কোনা, একদম কোনাকুনি করে আমি সেলাই দিচ্ছি, যাতে কাপড়টা না নড়ে, ধরতে খুব আরাম হয়। এইভাবে ঠিক আরেক কোনা থেকে আরেক কোনায় এইভাবে আমি ক্রস করব, মানে কাটা চিহ্নর মতো করে সেলাইটা করব। এইভাবে দেখো হয়ে যাচ্ছে। ভয়ের কিছু নেই, তোমরা যদি মনে করো বড়দের কাঁথাও বানাবে, ঠিক একই রকমভাবে এইভাবেই তোমরা বানিয়ে নিতে পারো। দেখো, আবার একটা মাঝখান থেকে দিয়েছি, যাতে কাপড়টা কোনো দিকে না নড়ে যায়, খুব সুন্দরভাবে যেন থেকে যায়। এইভাবে আরেকটা মাঝখান থেকে দিয়ে দিচ্ছি। এই যে দেখো, চারিদিক দিয়ে আমি সেলাই দিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে বন্ধুরা, তোমরা কিন্তু জানাবে অবশ্যই। তোমরাও এইভাবে দেখো, আমার ছেলের জন্য আমি রেডি করে নিয়েছি বিছানা।